নমস্কার বন্ধুরা, চলে এসেছি শুভবিবাহ সিরিয়ালের আজকে আরও একটি এপিসোড নিয়ে। আজকের এপিসোডটি হতে চলেছে খুবই রোমাঞ্চিত, খুবই দুর্ধর্ষ এবং খুবই দুঃখজনক তার কারণ বলছি। আজকে আমরা দেখতে পাবো শুভবিবাহ সিরিয়ালের ফুদাকে। সে তার বোনকে নিয়ে খুবই চিন্তিত থাকে। তার বোন শামুক যখন বলে যে তাদের বিয়েটা নকল, তারা বিয়েটা অভিনয় করছিল, তখনই যেন মাথায় আকাশ ভেঙে পড়ে ফুদার বাড়ির লোকজন এবং ফুদার। সে বলে যে এটা কি কথা বলছিস, কি হয়েছে, ঘটনাটা আমাকে পুরোটা খুলে বল। এইবার ব্যাপারটা দেখে অন্যদিকে ঘুরে যাচ্ছে, তখনই শামুক কথাটা ঘুরিয়ে নেয়। বলে, না না দিদি, সেই রকম কিছু নয়, আমি এমনি অভিনয় করছিলাম, মিথ্যা কথা বলছিলাম। এইবার দিদি তো আরোই রেগে যায়। এরকম একটা বিয়ে নিয়ে মিথ্যা কথা বলা, তুই আমার বোন হয়ে কি করে এইসব কথা বলতে পারিস। এইবার বোনকে একটু ধমক দেয় এবং তার সাথে সেই ফমুদ্দুরও বলে যে এই অবস্থায় এই কথাগুলো বলা উচিত নয়, কারণ এই একটা ভালো মুহূর্ত, একটা বাড়িতে সবাই এত আনন্দ, সবার আনন্দটা মাটি হয়ে যাবে। সবার কাছে শামুক আবার বলতে থাকে, না না এইসব কোনো কিছুই নয়, আমি জাস্ট একটু ইয়ার্কি করছিলাম, মজা করছিলাম। এবার বাড়ির লোকেরাও একটু শান্তি পায় এবং সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। মা, জেঠিমা সবাই বলে, এরকম কথা কি বলতে আছে ঝিনুক। যাই হোক, ব্যাপারটা মিটে যায় এবং সবাই সবার দিকে চলে যায় এবং ফুদা যায় বাড়িতে কেক বানাতে, কারণ সেই পশু মল্লিক বাড়িতে তাদের যে ফ্যাক্টরি আছে সেখানে একটি নতুন ডেকোরেশন করবে, যাতে পরিবেশ দূষণ না হয় এবং তাদের যে এতদিন বিস্কুটের যে পলিথিন ছিল সেই পলিথিন বিসর্জন করে তার জায়গায় অন্য জিনিস ব্যবহার করবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর পরিবেশ পায়। আর সেখানে ব্যবহার হবে একটি কেকের এবং সেই কেকটি হবে সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পূর্ণ, যাতে মা ঠাকুমারা যে পুরনো আমলে জিনিস ব্যবহার করতো এবং তাতে যে গ্যারেন্টি পাওয়া যেত, কোনো ক্ষতির হওয়ার আশঙ্কা থাকতো না, সেই সব কিছু। আর এই ফুদার কথা শুনে বাড়ির সবাই খুব আনন্দ হয়, বিশেষ করে তার শ্বশুরমশাই। বলে, এইরকম চিন্তাভাবনা ফুদা ছাড়া আর কেউ করতেই পারে না, তাদের বৌমা ছাড়া এরকম নস্টালজিক আইডিয়া কেউ আনতেই পারবে না, এবং তার এই পরিকল্পনার জন্য তার ননদ সবাই তাকে স্যালুট জানায়। এইদিকে বাড়িতে ছুটতে ছুটতে হাঁপাতে আসে ফুরবি বলে যে এইরকম একটা খবর ফুদাদিকে আগে দিতেই হবে, কিন্তু ঘরের দরজা খোলে চিনুক এসে বলে, না আমার দিদি তো এখন নেই, তুমি সব কথা আমাদেরকেই বলতে পারো। চিনুক এবং তার স্বামী ফমুদ্দুর দুজনে মিলে সমস্ত কথা বলে যে সেই সার্থক যার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, সেই সার্থক এখন কলকাতাতেই আছে এবং সে তাকে স্পষ্ট দেখেছে। সঙ্গে সঙ্গে তারা পুলিশকে খবর দেয়, যে পুলিশ তাদের ইনভেস্টিগেশন করছিল সেই পুলিশকে বলে, ওই ছেলে তো এখন এখানে আছে, আমরা খবর পেয়েছি। পুলিশ বলে, না না, তার আইডি প্রুফ সব কিছু দেশের বাইরে, আর সেই কথা বললে হবে কি করে। কিন্তু ফুরবি জানায় যে সে সব কিছু দেখেছে এবং পরিষ্কার স্পষ্ট দেখেছে। তাই পুলিশ তাদের কথা মতো বাড়িতে প্রোটেকশান দেয়, বাড়িতে বড় করে প্রোটেকশান দেয় এবং বাইরে টাইরে সবাইকে যেতে বারণ করে, বিশেষ করে ফেজ এবং তার স্ত্রী ফুদাকে কলকাতার বাইরে যেন পা না রাখে। পশু মল্লিক বাড়িতে যখনই অনুষ্ঠান চলে সেই সময়ই একজন ভদ্রমহিলা আসে এবং সে এসে বলে যে এই পাশে একটা জাগ্রত মন্দির আছে, সেই মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, তাই তাদের বাড়ির সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে যখন একটু প্রসাদ দিয়ে যেত। এই মন্দিরের প্রসাদ তো সচরাচর কেউ পায় না, তাই সে ড্রাইভার ফমলদাকে বলে যে আপনি কি একটু প্রসাদ নেবেন। সেই ফমলদা প্রসাদ খায় এবং প্রসাদ খাওয়ার পরেই সে ফোন করে ফার্থককে ফোন করে ভদ্রমহিলা বলে, যেমন যেমন বলেছিল সেরকম কাজ হয়ে গেছে, গাড়ি আর এই অমল চালাতেই পারবে না। আসলে এখানে এই প্রসাদ দিতে এসেছিল সেই ফার্থকের গার্লফ্রেন্ড, এবং সে মেয়ে ছদ্মবেশ ধরে একটি ঘুমের ওষুধ তাকে খাইয়ে দেয়, যাতে সে আর ড্রাইভ করতে না পারে। এইবার যখন ফেজ বসু মল্লিক বাড়ি থেকে বেরিয়ে যায়, ফমুদ্দুরারে পিছন দিক থেকে ডাকতে থাকে, পুলিশও ডাকতে থাকে, কিন্তু সে কোনো কথায় কান না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরেই বুঝতে পারে যে ফমলদা অসুস্থ। ফেজ তাকে বলে যে গাড়ি থামাও, কিন্তু গাড়ি এমন পজিশনে চলে যায় আর ফেজের কথা মতো গাড়িও থামাতে পারে না ফমলদা, গাড়ির ড্রাইভার। কি করবে খুঁজে পায় না। ফমুদ্দুর পুলিশকে জানায় যে দাদা তো বেরিয়ে গেছে, এইবার কি হবে। পুলিশ বলে, না বেরোলেই ভালো হতো, তবে কোথায় গেছে যদি জানতে পারা যায় তাহলে আমরা প্রোটেকশন একটু দিতেও পারতাম। এইবার তারা ফুদার কাছে যায় এবং জানতে চায় দাদা কোথায় গেল। ফুদা বলে মুর্শিদাবাদ গেছে, এবং ফুদার শ্বশুরের মুখ থেকেও এই কথা বেরিয়ে যায় যে মুর্শিদাবাদ গেছে বৌমার জন্য কোনো একটি সারপ্রাইজে। এইদিকে ফমুদ্দুর বলে, দাদা এই সময় বাইরে গেল, এই সময় বাইরে যাওয়ায় বিপদ আছে, এবং যখনই কথা বলতে যায় ফুদা কিছু একটা আশঙ্কা করে, সেই জন্যেই তাদেরকে বারবার জিজ্ঞাসা করে, কি হয়েছে আমাকে পরিষ্কার করে বলো। আবার এইদিকে এই যে পুলিশ প্রোটেকশন সব কথা খবর দেয় সেই ফার্থকের গার্লফ্রেন্ড, সেই যে পুজো দিতে এসেছিল, তখনই দেখতে পায় পুলিশ পাহারায় বসেছে, তাই সে ফার্থককে জানিয়ে যায় এরপর যে কাজ করবে সে কাজই যেন সাবধানে করে, কারণ পুলিশ কিন্তু কিছু একটা আন্দাজ করেছে এবং পুলিশ তাদের পিছনে পড়েছে। ফার্থক বলে যে আর দেখা, এমন গুটি সাজিয়েছি আমাকে কেউ ধরতেও পারবে না, ফেজ বসু মল্লিক এবার শেষ। এইদিকে ফিমন একটা বড় বিপদে পড়ে, কারণ সেই হিরে ব্যবসায়ী তার পুরো টাকা ফেরত চেয়েছে, না দিতে পারলে কোর্টে কেস করবে, মানহানির মামলা করবে।
উপরন্তু পুরো টাকা ফেরত দিতে তারা পারবে না, কারণ তাদের কাছে এখন কোনো ইভেন্টই নেই। তারাই এখন পথে বসেছে। এইবার তার মা তাকে বলে, এইবার ফুদার সাথে আমাদেরকে বন্ধুত্ব বাঁধাতে হবে এবং বন্ধু সেজে পিঠে আলতো করে ছুরি মারতে হবে। ঠিক হবে না বেবি? আমাদেরকে যেমন করেছে আমরাও তেমন পাল্টা প্রতিশোধ নেব। এইভাবেই চলতে থাকে আজকের পর্বটি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব